আসসালামু আলাইকুম। এইচএসসি 27 তোমাদের স্বাগতম জানাচ্ছি হায়ার ম্যাথ দ্বিতীয় পত্রের ক্লাসে। সো তোমরা তো অলরেডি ফার্স্ট ইয়ার পার করে চলে আসছো। সো তোমাদের এখন থেকে সেকেন্ড ইয়ারে পড়ালেখা শুরু করতে হবে। অনেকে অলরেডি করে ফেলছে, ঠিক আছে। সো আমি একটু দেরিতেই তোমাদের কন্টেন্ট দিতেছি। তো যাই হোক, দেরিতে দিলেও একদম পিওর কন্টেন্টই পাবা এবং হচ্ছে যে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সার্ভিস দাও আমি সেটা ইনশাআল্লাহ তোমাদের জন্য প্রোভাইড করবো। সো তোমরা হচ্ছে ফার্স্ট ইয়ারে যতটা টাইম পাইছো সেকেন্ড ইয়ারে ততটা টাইম কিন্তু পাবা না, এটা আমি বলে দিতেছি। কারণ দেখবো যে কয়দিন পরে তোমার হচ্ছে প্রি টেস্ট শুরু হয়ে যাবে, দেন টেস্ট, দেন দেখবো তুমি ইয়ার নাই, ঠিক আছে। সো আমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা হচ্ছে বাস্তব সংখ্যা অসমতা। এখন আমরা যদি বলি, তোমরা বলো ভাই এটা তো শেষে বললেও হয়তো, বা এটা সহজ একটা অধ্যায়। হ্যাঁ, এটা সহজ অধ্যায়, এই কথাটা সত্য, এখানে কোনো ভেজাল নাই। কিন্তু সেটা হচ্ছে তোমাদের সিলেবাস অনুসারে দেখতে গেলে সেইটা আসলে সহজ, কিন্তু বাস্তব সংখ্যা অসমতা এতটা সহজ জিনিস না। তো এইবার যেহেতু আমাদের সিলেবাসের বাহির থেকে কোশ্চেন আসার কোনো চান্স নাই, তাহলে আমাদের পড়তে হবে আমাদের সিলেবাসে যা আছে তাই। তো আমাদের সিলেবাসে যে কটা কন্টেন্ট দেওয়া আছে খুবই লিমিটেড কয়েকটা টপিক দেওয়া আছে এবং সেগুলো খুবই সহজ। তো এই অধ্যায়টা আমরা পড়ে ফেলবো। তো এই অধ্যায়ে দেখো, বাস্তব সংখ্যা অসমতা পড়তে আসলে আমাদের প্রথমে যেই জিনিসটা মাথায় আসবে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা জিনিস আসলে কি। তো দেখো, লেখা হয়েছে কোনো বাস্তব সংখ্যা একটি মান। বাস্তব সংখ্যা আসলে কি একটা মান, যা একটি অসীম দৈর্ঘ্য বিশিষ্ট সরলরেখা বরাবর একটা পরিমাপ নির্দেশ করে। আচ্ছা, ব্যাপারটা হইতেছে যে যেহেতু এখানে বাংলায় কথা লেখা আছে, তো হয়তো অনেকে এটা বুঝো নাই। সো এইবার দেখো আমরা একটু বুঝি, ঠিক আছে। ম্যাথমেটিক্স কে বুঝতে গেলে সেটা ম্যাথমেটিক্স এর ভাষায় বুঝাইতে হবে। আচ্ছা, সো এইটা হচ্ছে ভাই কি, এইটা হলো আমাদের একটা নাম্বার লাইন। তো নাম্বার লাইনটার এইখানে আমাদের কি আছে ভাই, এটা হচ্ছে আমাদের জিরো বিন্দু, ঠিক আছে, এটা আমাদের জিরো বিন্দু। আচ্ছা ফাইন, এটা আমাদের জিরো, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নাই। তো এই জিরোর এই পাশে আমরা জানি কি থাকবে, এখানে আমাদের 1 2 3 এগুলো থাকে, রাইট, পজিটিভ নাম্বারগুলো থাকে এখানে 1 2 and 3 এগুলো আমার এই পাশে থাকে। আর এই পাশে কি থাকবে, -1 -2 -3, এই যে -3 -2 and -1 এগুলো থাকবে। তো এইখানে বলা হয়েছিল কি যে কোনো বাস্তব সংখ্যা একটি মান, কোনো বাস্তব সংখ্যা একটা কি মান, যেটা আমাদের কি করে, একটা ওই যে অসীম দৈর্ঘ্য বিশিষ্ট সরলরেখায় তার একটা পরিমাপ নির্দেশ করে। তাহলে একটা কথা এখানে তুমি দেখো, বলছি এটা মান আমাদের, এবং পরবর্তীতে বলা হয়েছে যেটা আমাদের অসীম দৈর্ঘ্য বিশিষ্ট সরলরেখায় তার একটা পরিমাপকে সে নির্দেশ করে, ঠিক আছে। আচ্ছা, তো এইবার দেখো, আমরা জানি যে আমার এখানে ধনাত্মক, ঋণাত্মক, শূন্য সহ ধনাত্মক, মনে রাখবা কি কি বললাম এখানে, দেখো তো কথাটা হইলে গিয়ে তোমার এখানে ভাইয়া ধনাত্মক ধনাত্মক নাম্বারটা হচ্ছে ভাই আমার এইখানে কি ঋণাত্মক ঋণাত্মক এবং শূন্য, এবং কি ভাই আমার এইখানে শূন্য। এই সবগুলো হচ্ছে ভাই আমার এখানে কি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। সো এইবার দেখো, আমাদের ডেফিনেশন ওয়াইজ এগুলো আমাদের বাস্তব সংখ্যা, ভালো কথা। ডেফিনেশন ওয়াইজ এখানে বলা হচ্ছে সেটা একটা পরিমাপ। সো আমি যদি তোমার এইখানে যদি বলি যে ভাইয়া আমাদের এইটা কি বাস্তব সংখ্যা কিনা, ফর এক্সাম্পল আমি এখানে বললাম যে 2 2 2 একটা বাস্তব সংখ্যা কিনা, ডেফিনেটলি সেটা বাস্তব সংখ্যা। আচ্ছা, তাহলে এটা একটা মান। এখন পরিমাপটা কেমনে নিবা, দেখো এই যে আমার এইখানে কি সরলরেখা না, এটা সরলরেখা, তাহলে সরলরেখা বরাবর এইখানে হচ্ছে আমার 2, এটাকে বলা হয় আমাদের এইখানে 2। তার মানে এইটুকু দূরত্ব, এই যে এইটুকু হচ্ছে আমাদের এইটুকু, এই এককটুকু, এই যে এই এককটুকু হচ্ছে আমার এইখানে কি 2 একক, এটুকু বলে আমার এখানে 2 একক। তাহলে এইটাকে একটা পরিমাপ না। তোমার যদি বলতাম যে ভাই তুমি হচ্ছে 2 মিটার সামনে গেছো, এদিকে এটা পরিমাপ বুঝাইতো। তাহলে দেখো জিরো থেকে আমাদের এইটুকু হচ্ছে, এটাকে আমরা কি বলি 2 একক, 2 একক, এই যে 2 একক। তাহলে এই যে 2 একক পরিমাণ দৈর্ঘ্য, এইটাই হচ্ছে আমার কি বাস্তব সংখ্যা, যেটা তার মান কত এখানে 2। তাহলে আমরা এখানে সহজ করে যদি বলি, সেটা হইলো যেই সমস্ত সংখ্যাকে আমরা এই সংখ্যা রেখা বরাবরে প্রকাশ করতে পারি সেইগুলোকে আমরা কি বলবো, এখানে বাস্তব সংখ্যা বলবো। কথা বুঝছো? আচ্ছা, তাহলে বাস্তব সংখ্যাকে আমরা এখানে আসলে কি দিয়ে প্রকাশ করতে পারি, যে রিয়েল নাম্বার আর দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে মনে রাখবা কি, যেই সংখ্যাগুলো তুমি এই যে সংখ্যা রেখায় প্রকাশ করতে পারবা, মানে দেখাইতে পারবা, এরা সব হচ্ছে আমার এখানে বাস্তব সংখ্যা। ওকে, জাস্ট একেবারে সহজ কথা। আচ্ছা, আর এইখানে কি বললাম, এইখানে সেটা মান যেটা আমার কি করে, একটা দৈর্ঘ্য নির্দেশ করে। তাহলে এই যে পরিমাপ নির্দেশ করে, পরিমাপ, তাহলে এটা মান এবং সেটা আমার এইখানে কি একটা পরিমাপ নির্দেশ করছে।
কতটুকু এখানে 2 একক। যদি বলতাম যে -3 তাহলে এইটু নির্দেশ করতো সে আমাদের, -3 বললে আমাদের এইটু নির্দেশ করতো। কোনটুকু? এই যে তুমি এখানে দেখতে পাইতেছো এইটুকু আমাদের এইটুকু নির্দেশ করতো। আচ্ছা, 0 থেকে কোন একটা মূল বিন্দু বা রেফারেন্স পয়েন্ট থেকে। তো বাস্তব সংখ্যা পড়তে আসলে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটাকে বলা হয় পরম মান। এই ডেফিনেশনটা এখানে কেটে দাও, ঠিক আছে? সেটাকে আমরা কি বলবো এখানে ভাই? পরম মান নামে একটা কথা আমাদের এইখানে আছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের এর সাথে পরিচয় হইতে হবে, ঠিক আছে? এর সাথে আমাদের এখানে পরিচয় হইতে হবে। আচ্ছা, তো এইবার দেখো আমাদের এইখানে পরম মান জিনিসটা আসলে কি? মডুলাস কথাটার নাম শুনছি আমরা, এবং আমরা সবাই জানি যে মডুলাস সংখ্যাটার মডুলাসের ভিতরে তুমি হচ্ছে পজিটিভ নেগেটিভ যাই ইনপুট দাও না কেন সেটা আলটিমেটলি পজিটিভ হয়েই বের হয়। এই কথাটা আমরা 9 10 শিখছি। আজকে ইন্টারমিডিয়েটে তোমার সেকেন্ড ইয়ারে উঠে তুমি আজকে আবার এই কথাটা শুনলা যে মডুলাসের ভিতরে কোনো ডিজিট হোয়াটএভার নেগেটিভ আর পজিটিভ তুমি যাই দাও না কেন সে আলটিমেটলি আমাদের আউটপুটটা পজিটিভই হবে। ফর এক্সাম্পল তুমি যদি এখানে বলো ভাইয়া যে মডুলাস অফ 2 দ্যাট ইজ ইকুয়াল টু 2, মডুলাস অফ -2 দ্যাট ইজ, এটা আমার কথা হবে এখানে 2 হবে। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে যে কেন আমরা মডুলাসের ভিতরে পজিটিভ নেগেটিভ যাই ইনপুট দিই না কেন সেটা আলটিমেটলি কেন পজিটিভ হয়ে বের হয়, এই কথাটাকে আমরা এখন এখান থেকে খোঁজার চেষ্টা করব। সো দেখো ভাইয়া, মডুলাস আসলে আমার কি বোঝায়? আমি তোমাকে যদি বলি মডুলাস জিনিসটা হচ্ছে যে কোনো একটা ধরো 0 থেকে ওই সংখ্যাটার দূরত্ব হচ্ছে মডুলাস। কি রকমের দেখো, আমাদের এটা ছিল কি এখানে নাম্বার লাইন ছিল আমাদের এইটা, এই যে দেখো এইটা হচ্ছে আমার এখানে ছিল কি নাম্বার লাইন, এইটা আমাদের একটা নাম্বার লাইন। তো এই নাম্বার লাইন বরাবরে এই নাম্বার লাইনে দেখো আমি যদি এখন এইখানে একটা সংখ্যা নেই, ফর এক্সাম্পল তুমি এইখানে বলতে পারো যে তুমি এখানে -3 নিলা, ঠিক আছে? তাহলে দেখো এই হচ্ছে আমাদের 0, এই হলো আমাদের 0, এলে 1 2 3, এলে 4, তাহলে -1 -2 -3 -4, তাহলে কি ভাইয়া? -4 -3 -2 -1, 1 2 3 4। আমি তোমারে বলছিলাম যে মডুলাস কথাটার মানে হচ্ছে 0 থেকে ওই সংখ্যাটার দূরত্ব। সো ফর এক্সাম্পল তুমি এখানে কনসিডার করলা যে ভাইয়া আমি এখানে -3 লিখতে চাই। আচ্ছা, -3 আমি এখানে লিখতে চাই, তার মানে দেখো 0 থেকে -3 এর দূরত্ব সেটা হচ্ছে আমাদের এইটুকু দূরত্ব, তাই না? এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের কি -3 এর দূরত্ব। এখন তুমি আমাকে একটা কথা বলো, দূরত্ব কি কখনো নেগেটিভ হইতে পারে? দূরত্ব কখনোই আমাদের আসলে নেগেটিভ হইতে পারে না। এই জন্যই আমরা মডুলাসের ভিতরে যা দেই না কেন সেটা আলটিমেটলি আমার এখানে পজিটিভ হয়ে বের হয়। এইটা হচ্ছে একদম সরলীকরণ কথা, ঠিক আছে? সরলীকরণ কথা আমি যদি বলি তাহলে কি বললাম যে আমাদের দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না। আর মডুলাস কথার মানে হচ্ছে যে 0 থেকে ওই সংখ্যাটার দূরত্ব, তোমার যেই সংখ্যাটা এখানে দেওয়া আছে। তাহলে দেখো তুমি যখনই লিখলে এখানে আমাদের 3, তাহলে 0 থেকে 3 দূরত্ব আছে এইটুকু দূরত্ব, এবং যেহেতু দূরত্ব কোনো নেগেটিভ হইতে পারবে না তাহলে আমরা মডুলাসের ভিতরে যখনই -3 তে বসাই দিব তখন সেটা আমার এখানে কি হবে? +3 হয়ে বের হবে। কথা বুঝছো? আচ্ছা, এবার তুমি যদি এখানে মনে মনে চিন্তা করতে যে আচ্ছা আমি এখানে +2 বসাবো, তাহলে দেখো +2 মানে 0 থেকে আমাদের এই দূরত্বটুকু বুঝাইতো এখানে, তাই না? এইটুকু দূরত্ব বুঝাইতো। তো দেখো মডুলাসের ভিতরে তুমি এখানে 2 লেখো, সেটা আমাদের আলটিমেটলি ক্ষেত্রে 2 হয়ে যেত, কারণ মডুলাসের ভিতরে তুমি 2 দিছো, তার মানে কি 0 থেকে 2 এর দূরত্ব সেটা আমাদের কত? +2। আচ্ছা, তো এই জায়গা থেকে আমাদের মাথায় একটা চিন্তা আসতে পারে যে আসলে ধরো যদি আমরা এরকম একটা জিনিস লিখে ফেলি, দেখো আমি যদি এখানে লিখি যে ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম x মডুলাস অফ x ইজ ইকুয়াল টু মডুলাস অফ x ইকুয়াল টু, আমার এখানে 3 রকম সিনারিও হইতে পারে। কি কি হইতে পারে ভাইয়া? আমার এইখানে x টা পজিটিভ হইতে পারে, পজিটিভ x হইতে পারে। সেটা কখন পজিটিভ x হবে? পজিটিভ x তখনই হবে যখন এটা আমাদের 0 থেকে বড় হবে, ঠিক আছে? 0 থেকে আমার এইখানে কি হবে? বড় হবে। আচ্ছা, এইবার দেখো আমার এখানে নেগেটিভ x হইতে পারে। কখন নেগেটিভ x হবে? যদি আমাদের x এর ভ্যালুটা আমাদের 0 থেকে ছোট হয়। আর আমার এখানে এক্স্যাক্টলি আমার এখানে x ইকুয়াল টু 0 হইতে পারে কখন হবে? যখন আমার এখানে x ইকুয়াল টু কত? 0। তো তোমরা দুইটা স্টেপ না বুঝলেও সবাই শেষ স্টেপটা বুঝে ফেলছো যে x ইকুয়াল টু 0 এই কথাটা ঠিক আছে, 0 থেকে 0 দিয়ে তো 0 তো হবে, তাই না? দেখো 0 থেকে, এই যে দেখো 0 থেকে তার দূরত্ব এইখানে তো আমাদের 0 দেওয়া ছিল, তাই? তাহলে x ইকুয়াল টু আমার এইখানে কত? 0। এখন আমাকে বলো 0 থেকে 0 এর দূরত্ব কত? সেটা 0 আলটিমেটলি। আচ্ছা, এইবার এই কথাটাকে আমাদের এখন ভেরিফাই করতে হবে যে এই কথাটা আসলে আমার এখানে সত্য কিনা।
আমরা এইটা আসলে সারা জীবন মুখস্থ করে আসছি কি রকমের, যে ঠিক আছে এক্স এর ভ্যালু যদি আমার এখানে 0 থেকে বড় হয় তাহলে এক্স তোমার এখানে পজিটিভই থাকবে, আর এক্স 0 থেকে ছোট হয় তাহলে নেগেটিভই হবে, এটা আমাদের সাধারণ কথা ছিল। কিন্তু এইবার একটু দেখো এইখানে আমরা ব্যাপারটাকে এখন আসলে একটু ভালো করে দেখতে চাই। তো সেজন্য দেখো আমি তোমাকে এখানে যদি বলি যে ভাই আমার এখানে এক্স ইকুয়াল টু, ধরা যাক যে এক্স ইকুয়াল টু ধরো 7 লিখলাম এখানে আমি, বা 5, তুমি যাই লেখো 5 লিখলে এখানে, দেখলে এক্স ইকুয়াল টু কত 5। আচ্ছা, তো এখন আমি যদি বলি মডুলাস অফ এক্স, মডুলাস অফ কত আমার এখানে এক্স, দেখো এক্স ইজ ইকুয়াল টু 5। এখন এই 5 কি আমাদের এইখানে 0 থেকে বড় নাকি ছোট? ডেফিনেটলি আমাদের এক্স এইখানে 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড় হলে দেখো মডুলাস অফ এক্স ইজ ইকুয়াল টু, আমি এখানে বসাবো কত, মডুলাস অফ 5 বসাবো, সেটা ইজ ইকুয়াল টু আমার এখানে কত আসবে, 5ই তো আসতেছে। তার মানে ঘটনা সত্য, মডুলাস অফ এক্স ইজ ইকুয়াল টু আমার এইখানে পজিটিভ এক্সই হবে। কখন হবে? যদি আমার এইখানে সেটা 0 থেকে বড় হয়। আচ্ছা ফাইন, ভালো, এটা তো নর্মাল কেস, এটা তো হওয়ারই কথা। সো এইবার দেখো আমরা এখানে লিখলাম মডুলাস অফ এক্স। এখন এই মডুলাস অফ এক্স এর ভিতরে আমরা বলছিলাম যে আমি যা দিই না কেন সবগুলো আমার এখানে গিয়ে পজিটিভ হবে। এখন আমি এখানে +5 বসাইছিলাম, এবার আমি এখানে ধরলাম যে এক্স ইজ ইকুয়াল টু -5, এক্স ইকুয়াল টু কত আমার এখানে -5, ভালো কথা। তো আমরা তো জানি এইখানে আমি যখন -5 বসাই দেই তাহলে এটা আমার আলটিমেটলি আমার এইখানে কি হবে, সেটা আমার এইখানে +5 হয়ে বের হবে, তাই তো? আচ্ছা, তো এখন দেখো এইখানে আমাদের হয়ে গেছে পজিটিভ, এইখানে আমাদের হয়ে গেছে কি, সেটা পজিটিভ হয়ে গেছে। তো এইটা পজিটিভ হইতে গেলে আমার এইখানে পজিটিভ নিয়ে আসতে গেলে আমরা একটা কাজ করতে পারি। এইখানে কি কাজ করতে পারি, আমরা এইখানে পজিটিভটাকে মেনটেন করার জন্য আমি বাইরেটা 5 লিখতে পারি, বাইরেটা 5 লিখতে পারি, আর সরি মানে -5 লিখতে পারি, আর বাইরেটা আমরা এখানে কি লিখতে পারি, একটা 5 একটা মাইনাস করতে পারি। তাহলে দেখো কি করলাম, ব্র্যাকেটের ভিতরে -5 বাইরেটা মাইনাস দিলাম, তার মানে এটা আলটিমেটলি কিন্তু আমার পজিটিভ 5ই আছে, রাইট? আচ্ছা, এইবার দেখো এইবার হইল গিয়া তোমার এই যে -5, এই যে -5, এই মাইনাসের মানে কি, এই মাইনাসের মানে হচ্ছে আমাদের সেই এক্স। তাহলে দেখো এখানে তুমি কি লিখবা, এখান থেকে লিখবে এখানে তুমি -x লিখবা, ঠিক আছে? এখানে তুমি কি লিখবে, এখন -x লিখবা। ওকে ফাইন। এখন দেখো তোমার এখানে যখন এটা যদি আমার 0 থেকে যখন ছোট ছিল, 0 থেকে যখন ছোট ভ্যালু ছিল তখন আমার এইখানে সেটা নেগেটিভ ইনপুট দিছিল, রাইট? নেগেটিভ ইনপুট দিছিল। তাহলে দেখো -5 কি 0 থেকে ছোট নাকি বড়, সরি মানে আউটপুট দিছিলাম, ইনপুট বলছি মেবি। এখানে দেখো -5 কি 0 থেকে বড় নাকি ছোট? তুমি বলো ভাই এটা বলার কি আছে, -5 0 থেকে অবভিয়াসলি ছোট। এবং দেখো সেজন্য আমরা বলছিলাম কি 0 থেকে ছোট হলে নেগেটিভ আসবে, এবং এক্স্যাক্টলি নেগেটিভই আসছে। এই দেখো নেগেটিভ x চলে আসছে আমার এখানে, ঠিক আছে? দেখো যে x = -5 চলে আসছে। সো আমরা যে জিনিসটা দুদিন যেটা পড়তাম আর কি, যে আমাদের মডুলাস অফ x এর ভ্যালু আমার এখানে পসিবল তিনটা হইতে পারে, 0, পজিটিভ x, নেগেটিভ x। 0 থেকে ছোট ডিজিট আসলে আমার এখানে সেটা কি হবে, নেগেটিভ x হবে, মানে 0 থেকে ছোট ডিজিট আসলে নেগেটিভ x হবে, 0 থেকে বড় আসলে পজিটিভ x হবে, আর 0 = মানে x = 0 কখন হবে, যখন সেটা আমার 0 হবে, কারণ 0 থেকে 0 দূরত্ব কত, 0। আচ্ছা, আই থিঙ্ক তোমাদের কাছে এই জিনিসটা এখন ক্লিয়ার। তাহলে এখানে কি মনে রাখবা, যে 0 থেকে মডুলাস মানে কি, আমাদের 0 থেকে কোন সংখ্যা নির্দেশকারী বিন্দু দূরত্বকে বলা হয় কি, মডুলাস। ঠিক আছে? কি মনে রাখবা, 0 থেকে মনে রাখবা 0 থেকে কোন সংখ্যা নির্দেশকারী বিন্দুর দূরত্বকে বলা হয় আমার এখানে কি হয়, মডুলাস বলা হয়। ঠিক আছে? আচ্ছা, সো এইবারে দেখো এই জিনিসগুলো তোমরা একদম মুখস্থ করে ফেলবো। কেন মুখস্থ করবা? কারণ এই জিনিসগুলো তোমরা ভাইয়া তোমাদেরকে যখনই লিখতে বলি তোমরা আলহামদুলিল্লাহ এইগুলোকে ঠিকঠাক বসাইতে পারো না। দেখো এইটাকে মনে রাখবা, এইখানে কোনটারে কি ব্র্যাকেট বলা হয় তাহলেই হবে। যখন আমাদের ফার্স্ট ব্র্যাকেট তোমরা যেটাকে বলো, এটাকে বলা আমাদের ওপেন ব্যবধান বা ওপেন ব্র্যাকেট। এটা কি বলো এখানে, ওপেন ব্যবধান, না ব্যবধি বলে, ব্যবধি, ঠিক আছে? বা ওপেন ব্র্যাকেট। আর থার্ড ব্র্যাকেটে বলা আমার এখানে ক্লোজ, কি বলা হয়, ক্লোজ ব্র্যাকেট। ঠিক আছে? এইটা মনে রাখবা। এখন দেখো
তো এদের কম্বাইনও হইতে পারে আমাদের অনেকগুলো কেস, সেই জন্য বলছি এটাকে মুখস্থ করে ফেলবা। এখন দেখো আমরা এইখান থেকে আসলে কি বুঝাতে চাই। দেখো তোমারে আমি যদি এখানে বলি যে কোনো একটা জিনিসের দূরত্ব, মানে কোনো একটা এক্স এর ভ্যালু আমার এখানে এ এবং এ থেকে বি, আমি বলছি কথাটা কি, কথাটা বলছি যে সংখ্যাটা মানে এক্স এর ভ্যালুটা হচ্ছে আমার এইখানে, বা এক্স এর সলিউশনটা হচ্ছে এ থেকে বি। এক্স এর সলিউশন আমার এইখানে কি ভাইয়া, এ থেকে বি এর ভিতরে, ঠিক আছে। তার মানে কিন্তু এক্স এর অ্যান্সারের ভিতরে বা এক্স এর যে আমার সমাধান সেট যেটা আসছে সেখানে কিন্তু এ এবং বি নাই। অর্থাৎ এ থেকে বি এর ভিতরে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো হচ্ছে এক্স এর ভ্যালু, মানে তার রুট বা আমরা যেটাকে বলি মূল বলি, সমাধান। কিন্তু এ এবং বি কিন্তু ওর ভিতরে পড়ে নাই। ফর এক্সাম্পল ধরো আমি এখানে লিখলাম যে এক্স এর ভ্যালু 2 থেকে 10 পর্যন্ত, তাহলে 2 থেকে 10 এর ভিতরে যত ভ্যালু আছে সবগুলো এক্স এর সমাধান সেট, 2 এবং 5 কিন্তু না। কারণ 2 এর ইমিডিয়েট পরের যে বড় ডিজিট আছে এখানে, 2 এর ইমিডিয়েট পরে বড় ডিজিট কত সেটা তুমি আর আমি জানি না। কেন জানি না? ধরো কেউ একজন বললো এখানে যে ভাই তুমি এখন মনে মনে চিন্তা করতেছো যে এটা কে না জানে ইমিডিয়েট বড় হচ্ছে 3, কিন্তু না, 2 এর ইমিডিয়েট বড় ডিজিট আসলে 3 না। এটা তুমি আর আমি কেন, দুনিয়ার কেউ জানে না যে ইমিডিয়েট ডিজিটটা কত। কেন জানি না সেটা বলি। দেখো তুমি যে এখানে বলো যে 2 এর পরে 100 শূন্য তারপরে 1, তুমি কি বললে এখানে যে 2 এর পরে 100 হবে, 100 তারপর একটা 1 লিখবা। তোমার বন্ধু এসে বললো যে না 2 এর পরে আমরা এইখানে 200 লাগাবো, 200 লাগাবো, তারপর 1 লিখবো। তোমার আরেক বন্ধু এসে বললো না 2 এর পরে এইখানে আমরা 10,000 জিরো লিখবো, তারপর 1 লিখবো। আরেকজন এর থেকে আরো বাড়াই লিখলো, তো কোনো সমস্যা তো নাই, আছে সমস্যা নাই। তার মানে আমরা আসলেই জানি না এখানে ইমিডিয়েট তার বড় কোনটা, 2 এর পরের ইমিডিয়েট বড় কোনটা সেটা আমরা আসলেই জানি না। কথা বুঝছো? এখন যেহেতু তার ইমিডিয়েট বড় কোনটা সেটা আমরা জানি না, সেজন্য আমরা বলে দিলাম যে 2 থেকে 10 এর ভিতরে, 10 এর ইমিডিয়েট ছোটকে সেটা আমরা জানি না। জানি না। তুমি যেই লজিকে 2 এর ইমিডিয়েট বড় নাম্বারটাও জানো না, সিমিলার লজিকে 10 এর ইমিডিয়েট ছোট নাম্বারটা তুমি জানো না। তোমার বন্ধু সে বলতে পারে যে 9 এর পরে অনেকগুলো জিরো তারপরে একটা 1, তোমার আরেক বন্ধু বসলো 5 কোটি জিরো তারপর একটা 1, অথবা তোমার আরেক বন্ধু বললো যে 9 এর পরে 5 কোটি 9.5 কোটি 9, তোমার আরেক বন্ধু বললো যে 9.10 কোটি 9, কোনো সমস্যা আছে? সবাই তো ইমিডিয়েট, কিন্তু এক্স্যাক্টলি ইমিডিয়েট কে সেটা আমরা জানি না, গণিতের ভাষায় সেটাকে আসলে বলা যায় না। সেজন্য আমরা এখানে তাদেরকে একটা ব্যবধি আটকাই দিলাম যে ঠিক আছে 2 থেকে 5 10 এর ভিতরে যা আছে সবগুলো এক্স এর ভ্যালু। ওকে, তো এইটাকে আমরা যখন মনে রাখবো যে যখনই এক্স্যাক্টলি এ এবং বি তার উত্তর না, 2 এবং 10 এক্স এর ভ্যালু না, যখন এইটা হবে এটাকে আমরা বলবো এখানে ওপেন ব্যবধান, মানে ব্যবধি, ওপেন ব্যবধি। তার মানে কি যে 2 এবং 10 এর ভিতরে যারা যারা আছে সবাই তার উত্তর। এখন পূর্ণ সংখ্যার জন্য আমরা এখানে চিন্তা করি যে ঠিক আছে 3 4 5 6 7 8 9 এগুলা, কিন্তু এর ভিতরে তারও অনেক সংখ্যা আছে, তাই না? সো তাহলে এইটাকে আমরা সংখ্যাটা কিভাবে বসাবো? যেহেতু হচ্ছে যে আমাদের এর এদিকে আসতে পারবে না, ঠিক আছে, এদিকে আসতে পারবে না, পিছনের দিকে এই যে 2 এর নিচের দিকে আসবে না, আর এই দিকেও যাইতে পারবে না, তাহলে এর ভ্যালুগুলো এর ভিতর থেকে আমাকে নিতে হবে। ওকে, ভ্যালুগুলো আমার এইখানে এর ভিতর থেকে নিতে হবে। সেজন্য আমরা তাকে এখানে কি করলাম, এটাকে বলা হয় আমাদের ওপেন ব্যবধি। এবং সেজন্য তুমি যখন সংখ্যা রেখায় তাকে আঁকতে যাবা তখন এই সংখ্যা রেখার এইখানে গোল্লা দিয়ে রাখবা, তাকে গ্যাপটা পূরণ করবো না। 9 ছিল এই জিনিসটা, ঠিক আছে, এরকম গোল্লা দিয়ে রাখবা, তাকে গ্যাপটা পূরণ করার দরকার নেই। তাহলে এইখানে লিখে দিবা 2, এইখানে লিখবো কত আমাদের 10, আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিয়ে রাখবা এখানে। আরটাকে বলা এখানে বলা এটাকে বলে মানে ক্লোজ ব্যবধি, ঠিক আছে, বা বদ্ধ অন্তরাল। তো আগেরটা কি বলছিলাম যে 2 থেকে 10 এর ভিতরে গুলো উত্তর, কিন্তু এখন 2 এবং 10 দুইজনই উত্তর, তারা তো আছেই, 2 এবং 10 তারা উত্তর হইতে পারবে এবং তাদের ভিতরে যারা আছে তারাও তার উত্তর হইতে পারবে। তাহলে আমি এখানে বললাম যে 2 লেসার ইজ ইকুয়াল টু এক্স, এই যে দেখো এখানে লিখি এই যে 2 লেস আর ইজ ইকুয়াল টু এক্স লেস আর ইজ ইকুয়াল টু 10। তার মানে এই 2 এবং 10 তো তার অ্যান্সার হবেই, প্লাস এর ভিতরে যা আছে তারাও তাদের অ্যান্সার। তাহলে এটাকে বলা হয় আমাদের কি ক্লোজ।
ঠিক আছে। আচ্ছা, তো এইটা কিভাবে দিবা, এইবার হচ্ছে গ্যাপটাকে একদম এখানে, এই যে তুমি যেখানে বৃত্ত দিছো এটাকে একদম ফুল করে ফেলবা, ফুল করে ফেলবা। তাহলে এই তোমার 2, এই তোমার 10, 2 এবং 10 সহ এদের ভিতরে গুলো আমার এখানে উত্তর। আচ্ছা, এখন বলছিলাম যে এদের কম্বিনেশনে আমাদের কিছু মানে অ্যান্সার আসতে পারে। সেটা কি? সেটা হলো যে আমাদের ওপেন এবং ক্লোজ থাকতে পারে, ক্লোজ এবং ওপেন থাকতে পারে, পারে না? পারে। দেখো, তো যখনই হবে এখানে আমাদের ক্লোজ এবং ওপেন, প্রথমে ক্লোজ তারপরে কি ওপেন, আবার ধরো ওপেন এবং ক্লোজ, তাহলে যেইখানে ওপেন ওইখানে দেবা ফাঁকা বৃত্ত, যেইখানে ক্লোজ ওইখানে দিবা একটা ফুল করা মানে ফুলফিল করা বৃত্ত। ফর এক্সাম্পল এইখানে বলা হয়েছে ওপেন ব্যবধান এ কমা বি ক্লোজ ব্যবধান, ব্যবধান না ব্যবধি, এটা শব্দ হচ্ছে ব্যবধি, আমি বারবার ব্যবধান বলি। তাহলে এক্স এর ভ্যালুটা দেখো লেখা হয়েছে যে এ, কারণ দেখো এখানে বলা হয়েছে কি এ হচ্ছে ওপেন, এটা হলো কি আমার এইখানে ওপেন, তাহলে এর আগে আমরা এখানে ওপেন দিব, দেখো এই যে আমরা এখানে ফাঁকা বৃত্ত দিছি। আর বিটা হচ্ছে ক্লোজ, তাহলে বি যেখানে লিখবো সেখানে আমরা ক্লোজ করে ফেলছি, যে ক্লোজ করে ফেলছি বি, এই যে ক্লোজ করে ফেলছি। ফর এক্সাম্পল আমি যদি এইভাবে লিখি যে 2,5 ক্লোজ, তার মানে কি? তার মানে হইলো যে এইখানে যখন সংখ্যা রেখা তাকে দেখাবা, এখানে এটা দিবা ওপেন করে, এখানে দিবা ক্লোজ করে, এখানে লিখবা 2, এখানে লিখবা 5। আবার দেখো ক্লোজ এন্ড ওপেন, তাহলে এর এর সমান বা তার বড়, বাট বি এর থেকে ছোট হইতে হবে, বি ইকুয়াল হইতে পারবে না। আর এইখানে এ এর বড় বাট বি এর ইকুয়াল বা তার ছোট হইতে পারবে, বি নিজে উত্তর হইতে পারবে। আর এইখানে বি উত্তর হইতে পারবে না, বি এর ছোট হইতে হবে, কিন্তু এ এর সমান হইতে পারবে। দেখো এই যে এ এর থেকে সমান, এই যে এ এর থেকে আমার কি এ এর থেকে বড় বা তার সমান, কিন্তু বি এর থেকে ছোট। ওকে, আচ্ছা, বাকিগুলা ইজিলি এখন বুঝে যাবা, কথা বুঝছো? আচ্ছা, তো এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, সংখ্যা রেখা যখন আঁকবা তখনও লাগে, এমসিকিউতে লাগে, ম্যাথ করতে লাগে। তো যদি ভাইয়া হচ্ছে আমরা এইখানে আমাদের পরম মান জিনিসটা কি এবং আমাদের এইখানে ওই যে ওপেন ক্লোজ ব্যবধিতে আমরা কে বসাবো নাম্বারগুলো, সেগুলো যদি বুঝে যাই, তাহলে আমরা এখন কিছু টাইপ ওয়াইজ ম্যাথ সলভ করব। সো আমাদের প্রথম টাইপটা হচ্ছে কি ভাই, আমরা এখানে পরম মানের সাহায্যে প্রকাশ। সো আসো বন্ধুগণ, আমরা এখন শুরু করবো আমাদের টাইপ 1।